আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন, এটা আমি জানি না আপনারা কি বলেন। এটা হলো কচুর ফুল। আমি কচুর ফুল বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। আজকে আমি কচুর ফুল পাক করব। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কচুর ফুল নতুন রেসিপি আজকে। কচুর ফুল আমি কিভাবে পাক করব আপনারা দেখতে থাকেন। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আমি এটাকে সিদ্ধ দিব। আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, একটু লবণ, এই যে সামান্য একটু আমি লবণ, সিদ্ধতে লবণ দিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। আমি কচুর ফুলটা কিভাবে পাক করব আপনারা দেখতে থাকেন। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে আপনারা দেখতে থাকেন আমি কচুর ফুলটা কীভাবে পাক করি। এখানে আমি সিদ্ধ বসাই দিয়েছি। আপনারা অবশ্যই হলুদ দিবেন, যে কচুর লতিতে, যেমন কচুর ফুলে, মানে সব কিছু, যেমন কাঁচা কাঁঠাল আপনারা চেষ্টা করবেন হলুদ দেওয়ার, তে কালো হবে না। কাঁচা কলা যেমন হলুদ দিলে একদম কালো হয় না। তো আমি এটাকে সিদ্ধ করব, 5-10 মিনিট সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে আমি এটাকে পানি ফেলে দেব। আপনারা দেখতে থাকেন আমার কচুর ফুলটা কীভাবে আমি পাক করি। দেখেন এই যে আমার কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে, একদম পানি আমি এখন চালনির মধ্যে ঝরায় নিব। দেখেন কত সুন্দর আমার কচুর ফুল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি ঝরায় নিচ্ছি। আপনারা দেখতে থাকেন আমি কচুর ফুলটা কীভাবে পাক করতেছি। যে আপনারা কচু শাক যেমন ভাজি করেন, কচু শাক যেভাবে, আমি আজকে চিংড়ি মাছ দিব না। অবশ্যই চিংড়ি মাছ দিলে ভালো হয়। আমি আজকে চিংড়ি মাছ দিব না। আপনারা দেখতে থাকেন আমি কচুর ফুলটা কীভাবে পাক করতে থাকি। আপনারা দেখতে থাকেন। এখানে আমি যে পানিটা আমি ফেলে দিব চালনির সাহায্যে। এখানে আমি একটা কড়াই বসাই নিয়েছি। আপনারা দেখতে থাকেন। আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল অ্যাড করে দিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি যে কচু শাকটা, ফুলটা আমি ঝরাই নিয়েছিলাম। এখানে আমি তেজপাতা তেজপাতা দিয়ে দিব। আমি একটু সামান্য শুকনা মরিচ। দেখতে থাকেন আমি কচুর ফুলটা কীভাবে পাক করি আপনারা দেখতে থাকেন। এখানে আমি শুকনো মরিচ তেলের কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। সরিষা তেলের মধ্যে 2টা তেজপাতা, এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। আমি শুকনো মরিচটা ভালো করে ভেজে নিব। আমি যে কচুর ফুলটা আমি ছড়াই নিয়েছি, আমি এটা আপনারা দেখতে থাকেন। এই যে আমি এখানে শুকনো মরিচ দিয়েছি। একটা এলাচ দিয়ে দিয়েছি। এখানে আমি একটু, যে এখানে আমি একটা দারচিনি দিয়ে দিয়েছি। আমি শুকনো মরিচটা, আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, রসুন কুচি একসাথে ছিল। আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিব। আমি দেখতে থাকেন আমি কচু শাকটা কীভাবে, কাঁচামরিচটা একটু বেশি হয়ে যাবে নাকি।
আমার এই যে এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হয়ে যাবে। তা এখানে আমি কাঁচামরিচ কয়টা উঠায় নিব, একটু বেশি হয়ে যাবে তো ঝাল হয়ে যাবে, জাল হলে অত ঝাল একদম ভালো লাগে না। কচুর শাক তো একটু মিষ্টি মিষ্টি রাখতে হয়, তাই আমি একটু চিনি পরে অ্যাড করে দিব। দেখেন আমি কাঁচামরিচ কয়টা উঠায় নিচ্ছি, একটু ঝাল হয়ে গেলে ভালো লাগে না আমার কাছে। আমার কচু লাউ মানে একটু মিষ্টি কালার থাকতে হবে। এগুলো একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে। এখানে পেঁয়াজ কুচি আমি রসুন কুচি একসাথে অ্যাড করে দিয়েছি। এখানে আমি পরে মশলাগুলো অ্যাড করে দিব, আপনাদের দেখতে থাকেন আমি কীভাবে মশলাগুলো অ্যাড করি। যে জিরা বাটা 4 চামচ দেয়া, 1 টেবিল চামচ আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ দিয়ে দিয়েছি, সামান্য মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমি লবণ যেমন সিদ্ধতে দিয়েছি, তাই আমি একটু লবণটা আমি কমিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে। সামান্য হলুদের গুঁড়া, আমি সব মশলা অ্যাড করে দেবো এখানে। এই যে মশলাটা আমি ভালো করে কষায় নিচ্ছি। আমি কচুর শাকটা দিয়ে দিব, যে কচুর ফুলটা, আমি কচুর ফুলটা তো এটা ভাজির মতন একদম করব। আমি আজকে চিংড়ি মাছ দিয়েছি না, আপনারা দেখতে থাকেন আমি কচুর ফুলটা কীভাবে পাক করি। যে আমি কচুর ফুল সিদ্ধ করে রেখেছিলাম, আমি এখন কচুর ফুলটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকেন। এই যে আমি কচুর ফুলটা এখন মশলাগুলো সব অ্যাড করে দেব, একদম চাটনি হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আমার কচুর ফুলটা ভাজা হচ্ছে, একদম ভাজা ভাজা করতে হবে। কচু যেমন শাক, কচু শাক, কচুর ফুল একদম ভাজা ভাজা করতে হয়, যত ভাজা ভাজা করবেন ভালো হয়। আর সবসময় মনে করবেন আমরা সরষের তেল ইউজ করি, অবশ্যই আমার সরষের তেল ছাড়া ভালো লাগে না, আমরা সয়াবিন তেল একদম ইউজ করি না। দেখেন আমি যত কচু শাক ভাজা ভাজা হবে ওটাই ভালো লাগবে। এই যে দেখতে থাকেন আমি কচুর ফুলটা কীভাবে ভাজা ভাজা করতেছি, আপনারা দেখতে থাকেন। আমি 10 মিনিট কচুর ফুলটাকে ভাজা ভাজা করে নেব একদম। আমি 10 মিনিট পরে কচুর ফুল নামায় নেব, 10 মিনিট হইলে আমার অবশ্যই ভাজা ভাজা একদম হয়ে যাবে। আপনারা যত কচু শাক, কিন্তু আমি গরম মশলাটা দিবেন অবশ্যই। কচুর জিনিসে আমি আমার বাবার কাছ থেকে সবসময় শিখেছি গরম মশলা। আমি সবসময় গরম মশলা দিয়ে চেষ্টা করি কচু শাক পাক করার জন্য। নারকেলের দুধ দিলে আরও ভালো হয়, নারকেলের দুধ নেই আমার বাসায়, আজকে নারকেল নেই। নারকেলের দুধটা দিলে আরও ভালো হয়, একটু সামান্য চিনি আরও ভালো হয়। তো দেখতে থাকেন আমি নারকেলের দুধ আজকে দিয়েছি না, আমি নারকেলের দুধটা দিলে আরও ভালো লাগে আমার কাছে। কচুর শাক যেরকম লতি, কচুর লতি, কচুর শাক এগুলোতে নারকেলের দুধ দেয়, ইলিশ মাছের মাথা দিয়া, ইলিশ মাছ দিয়া, মানে অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমি আমার মতন পাক করতে চেষ্টা করবেন আপনারা। আর একটা জিনিস মনে হইল যে আমি ছোটোবেলা ঢাকা মানে আমি ছোটোবেলা ঢাকা আসছিলাম মেসেজের সময়, আমি যে সময় একটা মহিলার বাসায় আমি খেতাম, সব সময় একটা মহিলার বাসায় খাওয়া দাওয়া করতাম, মানে ওরা পাক করতো যে অত ভাজা মানে ভালো লাগতো না, ওদের খাওয়া একদম পছন্দ হইতো না। হ্যাঁ,
দেখতে দেখেন আলহামদুলিল্লাহ আমার কচুর শাকটা কত সুন্দর হয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কচুর ফুলটা আমি পাক করা হয়ে গেছে। আপনারা ছোটো মাছ দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন, কচুর ফুলে আপনারা যাই কিছু দিতে পারেন, ভালো লাগে। ছোটো মাছ যেমন মলা মাছ, আপনারা মলা মাছ দিয়ে পাক করতে পারেন। মলা মাছ দিলে ভাঙতে হয় না কচুর ফুল। মলা মাছ দিয়ে আস্তে আস্তে পাক করবেন, ভালো লাগবে। আমার বাবার কাছ থেকে আমার শেখা কচুর ফুল পাক করা। আমার বাবা আমার বন্ধু ছিল, আমার বাবা আমাদেরকে অনেক কিছু শেখাইতো। আমার বাবা খুবই ভালো ছিল আমাদের জন্য। আমার ফেজ বাবা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আমরা ভাই কিশোরগঞ্জের মেয়ে। আমার দুটো কথাবার্তা দুটো আপনারা কষ্ট পাবেন না প্লিজ। আমি গ্রামের মেয়ে, আমি এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। আমি কিশোরগঞ্জের মেয়ে। দেখেন দেখেন আলহামদুলিল্লাহ আমার কচুর শাকটা কত সুন্দর হয়ে গেছে। আমি গ্যাসটা এখন বন্ধ করে দেব।